সরো। ঠান্ডা লাগছে। ফুলছড়ির টিবাদের বর্ষার সময় একরকম, আবার শুকনো মৌসুমে আরেক রকম। এখন নদীতে পানি নেই বললেই চলে, সম্পূর্ণটা শুকনো। প্রিয় দর্শক, এখন যারা আপনারা আসবেন শুধু মরুভূমি বালুই দেখতে পাবেন, একটু করে পানি আর একটু করে বালু, অর্থাৎ বালু আর পানি অল্প অল্প করে দেখবেন। সামনে যতদূর দেখতেছেন শুধু বালু আর বালু। এখানে সামনে কিছুটা কাশবন আছে, আপনারা জানেন। পরন্ত বিকেলে সবাই আসে দূর দূরান্ত থেকে, এখানে এসে এই বাঁধের উপরে সবাই আসি বিশ্রাম নেয়। এখান থেকে সবাই দেখে নদীর স্রোত, আর এখন দেখতেছে শুধু বালু। দুই সময় আসবেন, দুই রকম প্রভাব দেখতে পারবেন। শুকনোর সময় এক স্টাইল, আর গরমের সময় আরেক স্টাইল, শীতের সময় আরেক স্টাইল। বর্ষাকালে তো বলাই যায় না, নদীর জৈবন পূর্ণাঙ্গ ফিরে আসে। যদি এই বালু আর দেখার সুযোগ পাবেন না, আর বালু যদি এখন দেখতে চান অবশ্যই এখনই চলে আসবেন। এই সময়টা হচ্ছে হলো কি বালুময়, ঠান্ডা হিমেল বাতাস সহ সব কিছু দেখতে পারবেন। আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে প্রতিদিন সকালবেলা নদীর মাছ নিয়ে আসে, এবং ঠিক ফজরের নামাজের পরে ডাক শুরু হয় বিভিন্ন নদীর মাছ। আপনারা চাইলেই এখানে এসে মাছ কিনতে পারবেন। বিশেষ করে ভোরবেলা আসতে হবে, তখনই মাছের ডাক হয়। বোয়াল, রুই, নদীর বাহারি রকমের মাছ, ছোট বড় সব ধরনের ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন। এখানেই প্রতিদিন ডাক হয়। আপনারা জানেন যে এটি যমুনা নদীরই অংশ, যদি এটার প্রকৃত নাম হচ্ছে কোনাই ব্রহ্মপুত্র। আর একটু সামনেই কিন্তু যমুনা নদী। আপনারা দেখতেছেন ওই যে হালকা হলুদ কালো মেঘাচ্ছন্ন যেটা দেখা যাচ্ছে, ওর ওখানেই হলো যমুনা নদীর মূল নদী। আর এখানে আপনারা সম্পূর্ণটা দেখতেছেন বালুময়। এখানে প্রতিদিন বিকেলে ছোট বড় সবাই আসে ইউনিক পোশাক পরে। ধন্যবাদ আপনাদেরকে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।